আদাব এন্ড গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের 86 ব্যাচের 27 নম্বর ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো গুগল অ্যাডস মার্কেটিং পার্ট 2। তো আজকে আমরা দেখব গত ক্লাস যেটা আমরা কমপ্লিট করিনি সেটা আমরা আজকে কমপ্লিট করে শেষ করব। তো আমাদের গত ক্লাসে মনে হয় ফেরদৌস ভাইয়া আপনাকে আনমিউট করেছি, আপনার স্ক্রিনটি একটু শেয়ার করবেন আমাদের সাথে। ওকে, তাহলে আমরা যাই আমাদের গুগলে। ওকে, আমরা গুগলে যাই। এখান থেকে আমরা অ্যাডস মার্কেটিং এ যাই। আমরা স্টার্ট নাও এ ক্লিক করব। দেখতে পাচ্ছি মনে হয় আমাদের গতকালটাই নিয়ে এসেছে মেবি। স্যার গতবারের টাইম। এই গতকালেরটা না? জি স্যার। আমরা কি এগুলো সম্পূর্ণ করেছিলাম? হেডলাইন। হেডলাইন স্যার কয়টা দিছিলেন মাত্র? ওকে, তাহলে আমরা এইটুকুই, তাহলে আমরা আজকে এখান থেকে শুরু করি। আমার মনে হয় আমি হেডলাইন দিয়েছিলাম, ঠিক আছে, আমাদের তো হেডলাইন দেওয়া ছিল মনে হয়। জি স্যার, হেডলাইন দিছিলেন। হেডলাইন দিয়েছিলাম না? সবগুলো জি মানে স্যার। হেডলাইন দেওয়া ছিল। জি, ডেসক্রিপশনটা দেওয়া বাকি ছিল আমাদের। হুম। আমরা একটা কাজ করি, আমরা ব্যাক করি, আমরা হেল্প আর্টিকেলে যাই। আমরা একটু দেখি তো আমাদের আগেরটা ওখানে আছে নাকি। আমরা ড্যাশবোর্ডে যাচ্ছি। এটা আমাদের আগেরটা করা আছে। কোনটা আসছে? অ্যাড গ্রুপ ক্যাম্পেইন আমরা করছি। মানে কোনো কারণে আমাদের এটা চলে গেছে।
আমরা তো করে রেখেছিলাম। আর এইটাই তো নাকি? ঠিক আছে, করার কিছু নেই, যেহেতু চলে গেছে আমাদের আবার করে নিতে হবে। সমস্যা নেই, আমরা আবার করে নেই। এখানে জাস্ট আমরা গত ক্লাসটি আবার একটু রেডি করে রাখি। আমরা এখানে যেটা করেছিলাম, ফাইবার ফাইবার ক্রাশ কোর্স, ফ্রিল্যান্সার কোর্স, আপওয়ার্ক আপওয়ার্ক ক্রাশ কোর্স, বেস্ট ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, বেস্ট ফ্রিল্যান্সিং সাইট। আমরা এটুকু দিয়ে রাখি, তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করি। আমরা গত ক্লাসে যেটা করেছিলাম সেগুলো আমরা আবার আগাচ্ছি। এরপরে আমরা এখান থেকে হেডলাইন, আমরা অনেক কিছু দিয়েছিলাম, আমরা আবার এগুলো হেডলাইন আমরা আগে থেকে কমপ্লিট করি। তো আমরা এখানে কিছু দেই, বেস্ট অনলাইন ডিজিটাল মার্কেটিং, দেই অনলাইন ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট। ওকে, আমরা এটুকু রাখি, অনলাইন মার্কেটিং মার্কেটিং গ্রো ইয়োর বিজনেস, এটুকু আমরা রাখি। ডিজাইনার ডেভেলপার, বেস্ট ফ্রিল্যান্সিং কোর্স। তারপর আমরা লিখি, ওকে, তাহলে আমরা এটা দিয়ে রাখি, এটাও দিয়ে রাখি। ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট বলছে আমাকে, ঠিক আছে, আমরা দিই ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট। তারপর আমাকে এখানে কি আইডিয়া দিচ্ছে, মার্কেটিং স্ট্র্যাটেজিস, ফাইবার মার্কেটিং আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে এগুলো। এখন আমরা নিজেদের মতো চিন্তা করি, ফাইবার ক্রাশ কোর্স ভিডিও, আপওয়ার্ক ক্রাশ কোর্স ভিডিও
আর কি দেওয়া যায়? আমরা তো বুঝতে পারছি আমি কি করছি না, আমরা সবাই। না বুঝলে বলবেন। না বুঝলে আমি কিন্তু বুঝতে পারবো না আমরা কি করছি আমরা যদি না বুঝি। ফেসবুক মার্কেটিং কোর্স ভিডিও। আমরা যারা এখানে আছি আমাকে একটু মেসেজে বলবেন আমরা কি বুঝতে পারছি কি করছি আমি। আমাদের কি সবার গত ক্লাস মনে আছে? আমরা যে এদিকে কি করছিলাম এটা কি সবার মনে আছে? আমাকে বলেন তো হেডলাইনটা কি। আমাকে মেসেজে একটু লেখেন তো কেউ। পারদিন ভাইয়া মনে আছে আমাদের হেডলাইনটা কি? আমার এটা একটু ছোট করে দিই। কেউ রেসপন্স করছে না, তার মানে আমাদের ভুলে গেছি মনে হয়। আমাদের ক্লাস করলেই হবে না, আমাদের কিন্তু বুঝতে হবে আমরা কি করছি। ওকে। এই যে এখানে যে গুগল দেখতে পাচ্ছি, বা এখানে যদি আমরা এখানে সার্চ করি যে সফটওয়্যার কোম্পানি, বা এখানে যদি সার্চ দিই আমরা যে ফ্রিল্যান্সিং কোর্সেস ইন বাংলাদেশ, তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি এগুলোকে কি বলে? এগুলা কিন্তু আমরা হেডলাইন। তো আমরা কি হেডলাইন এখন ক্লিয়ার হয়েছি? যারা আমার সাথে আছেন একটু বলেন যে স্যার আমরা হেডলাইন ক্লিয়ার হয়েছি। কারণ আমরা যদি নাই বুঝি আমরা কি করছি তাহলে কিন্তু আমরা বিষয়টি ক্লিয়ার হব না, ঠিক আছে? আমাকে বলতে হবে স্যার আমি ক্লিয়ার হইনি। তো এখন আমরা ক্লিয়ার হয়েছি। লিড জেনারেশন কোর্স। তারপর আমরা কি দিতে পারি আরো? কোর্স ভিডিও আসবে না? দেখি ভিডিও আটে নাকি আমাদের। ভিডিও, হ্যাঁ এটেছে। কোর্স ভিডিও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ভিডিও। ওকে, এটা বড় হয়ে গেছে। ভিডিও, তাহলে আমরা এটা দিলাম ভিডিও। তারপর আমরা আর কি দিতে পারি? অনলাইন ক্লাসেস, অনলাইন ক্লাসেস দিলাম। আর কি দিতে পারি? ইয়ার্স অফ মার্কেটিং এক্সপিরিয়েন্স। আমাকে একটা এই জায়গায় কিন্তু আমাদের কিছু অ্যাডভাইস দেয় যাতে আমাদের বেটার হয়। তো এখানে আমাকে বলছে জুম করেন, একটু মোবাইলে বোঝা যায় না। ঠিক আছে, অবশ্যই আমরা জুম করব তাহলে। আমি এখানে দেখি একটু জুম করা যায় নাকি। দেখতে পাচ্ছি ভাইয়া। জি স্যার। তো এখানে আমাদের কিছু অ্যাডভাইস দিচ্ছে যে ইয়ার্স অফ মার্কেটিং এক্সপিরিয়েন্স। তো আমরা এখানে দেই ইয়ার্স অফ মার্কেটিং এক্সপিরিয়েন্স লিখে। এরপরে আমাকে আরেকটি দিয়েছে, এটা আমার সার্চেস ইন 30 ডেজ উইশ ক্যাশ টেকনোলজি সলিউশন। এটা আমার একটি লোগোর নাম। তো এখানে তারা এটা কেন দিয়েছে এটা আমরা দিয়ে দিই। আর কি কি আছে দেখি।
এটা দিতেই কিন্তু আমার দেখতে পাচ্ছি আমার অ্যাডস এর স্ট্রেংথ এক্সিলেন্ট হয়ে গিয়েছে। আর কি কি আছে আর কোনো আইডিয়া তারা দিচ্ছে না। তো আমরা এমনি এটা লিখে রাখি যে বেস্ট ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট। তো আমরা যে ওয়েবসাইটের জন্য করছি, এই যে এইটা যে আসলো, এটা কই থেকে আসলো? এটা কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে এসেছে, ঠিক আছে? তো এরকম আমরা এখানে যে হেডলাইন গুলো দিব, এই হেডলাইন গুলো আমাদের কিওয়ার্ড থেকে কিন্তু ম্যাচ যাতে করে, যে কিওয়ার্ড গুলো আমরা দিয়েছি সেগুলো থেকে যদি ম্যাচ করে, তাহলে আমাদের অ্যাড স্ট্রেংথটি বেটার হবে। আমরা তাহলে ক্লিয়ার হয়েছি। এরপরে আমরা ডেসক্রিপশন আর কি দিব। ডেসক্রিপশনটি কি? আমরা যদি এখানে আবার আসি, ডেসক্রিপশন হলো এই যে নিচের দিকে যেটা আসে, সেটাই কিন্তু আমাদের ডেসক্রিপশন, ঠিক আছে? তো এই ডেসক্রিপশন যেগুলো থাকবে এগুলো কিন্তু আমরা অনেক ভালো মতো পড়ালেখা করে আমরা চিন্তা করে তারপরে দিব। ওকে? তো আমার যেহেতু সময় নেই, তাই আমি এখান থেকে এগুলো কপি করে দিচ্ছি। আমরা কি কপি করে দিব? আমরা যখন কারো কাছে টাকা নিয়ে দিব, আমরা কিন্তু কপি করে দিব না। ক্লিয়ার? আমি কপি করে দিচ্ছি দেখে আপনারাও কিন্তু কপি করে দিবেন না। ওকে? আশা করি বুঝাতে পেরেছি। আপনারা কিন্তু আবার কপি করে দিয়েন না, যে আমি কপি করে দিয়েছি দেখে। তো এখানে আমরা চারটি দিতে পারবো। এখানে কিন্তু আমাকে কিছু ইয়ে দিচ্ছে, সাজেশন দিচ্ছে যেগুলো আমি ব্যবহার করতে পারি। লেটস বিল্ড ইউর ডিজিটাল প্রেজেন্স। আরো কিছু দেওয়া যায়, আমরা এখান থেকে দেখি আর কি দেওয়া যায়। এটা আমরা এখান থেকে কপি করে নিলাম। এটা আমরা কপি করলাম। এরপর হলো সাইট লিঙ্ক। আরেকটা ডিসক্রিপশন আমরা দিতে পারি। আমরা যতগুলো ডিসক্রিপশন চাই আরেকটা দিতে হবে, আরেকটা দিয়ে দিই। ফিক্সেস, এটা আমরা দেখতে হবে কোথায় ফিক্সেস। ওকে, ক্যাম্পেইনে অ্যাড সিরিজ, আমরা সেটা দেখবো নি পরে। আমরা এখান থেকে যাই বাই মেনি, বাই ট্যালেন্টেড এক্সপিরিয়েন্স টিচার্স, ট্রেনার্স। তো আমরা এইভাবে করে চারটি ডেসক্রিপশন দিলাম। এরপর আমরা নিচে গেলাম, নিচে হলো সাইট লিঙ্ক। তো সাইট লিঙ্কটা কি? আমরা যদি যাই এখানে দেখি আমরা কোনো সাইট লিঙ্ক দেখতে পারি নাকি। এখানে কোনো সাইট লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি না। ওকে, আমরা একটা কাজ করি, আমরা একটা ইনকগনিটো মোড নেই। গুগলে যাই, সার্চ সেটিংস, অন্য সেটিংস, ভাষা ও অঞ্চল, ডিসপ্লে ভাষা, ইংলিশ,
হুম, দাও। রিজিয়ন, দাও, ইউনাইটেড স্টেটস। একটু দাও। এভাবে করে আমরা আমাদের সাইটটিকে বাংলা বা ইংরেজি ইউনাইটেড স্টেটসে নিলাম। তো আমরা একটু সার্চ দিয়ে দেখি সফটওয়্যার কোম্পানিজ, দিয়ে সার্চ দিই। আমরা দেখি এখানে কিছু সাইট লিঙ্ক পাই নাকি। ওকে, দাও। আমরা আমাকে একটু বড় করে দিচ্ছি যাতে আপনারা সবাই দেখতে পারেন। আমাকে বলেন তো, এরকম কি আমরা সবাই কি কখনো দেখেছি এরকম? আমাকে চ্যাটে জানান। নাকি আজকে আমরা প্রথম দেখেছি গুগলে? এরকম কি আমরা কখনো দেখেছি নাকি আজকে জীবনে প্রথম দেখেছি? আচ্ছা, দেখেছি এর আগে। ভাইয়া প্রথম, আগেও দেখেছেন? আমরা যারা আছি আমার সাথে বলেন তো, আমরা কি সবাই দেখেছি এরকম আগে কখনো? খুল। চ্যাটে আছেন আমার সাথে কেউ আর? ওকে, আমরা কেউ দেখতে পাচ্ছি না। তো এই যে এটা যে আছে, এটি হলো দাঁড়াও। অ্যাড এক্সটেনশন। ঠিক আছে? ওই যে অনেকে দেখতে পারে, জানেনি। এগুলো কি? এগুলো হলো অ্যাড এক্সটেনশন। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে অ্যাড এক্সটেনশন একটি অপশন আছে। তো অ্যাড এক্সটেনশন কি? এটি হলো অ্যাড এক্সটেনশন। ঠিক আছে? হ্যাঁ। আশা করি আমরা বুঝতে পেরেছি অ্যাড এক্সটেনশনটা কি। গুগলের নিচে অন্যান্য লিঙ্ক যেগুলো থাকে সেগুলোই হলো অ্যাড এক্সটেনশন। তাহলে আমরা যে কোনো ওয়েবসাইটে যখন আমরা অ্যাড দিব, স্পন্সর অ্যাড দিব, সেগুলোর নিচে আমরা এরকম চারটি অ্যাড দিতে পারি, সেগুলো আমরা অ্যাড এক্সটেনশন বলি। আর অ্যাড এক্সটেনশন আমরা কিসের মাধ্যমে দিতে পারি? সাইট, লিঙ্ক। ওকে, সাইট লিঙ্ক যেটা আছে সেটার মাধ্যমে আমরা দিতে পারি। সাইট লিঙ্কের মাধ্যমে আমরা দিতে পারি। তো আমরা তাহলে দেই, চারটি সাইট লিঙ্ক দেই। সাইট লিঙ্ক কিভাবে দিতে হয়? আমরা এখানে ক্লিক করে সাইট লিঙ্ক দিব। অলরেডি তিনটি দেওয়া আছে, কিভাবে দেওয়া আছে আমি জানি না। তো আমরা তিনটি সাইট লিঙ্ক দেই। এখানে সাপোর্ট সেন্টারের একটি দেওয়া আছে, দেখতে পাচ্ছি। কিভাবে দেওয়া আছে আমার জানা নেই। আমরা এডিট করি। ওকে, এখানে আমাদের চারটি সাইট লিঙ্ক দেওয়া আছে, আমরা এগুলো কেটে দিই। ওকে, আমরা কেটে দিয়েছি সাইট লিঙ্ক গুলো। এখন আমরা প্লাস সাইট লিঙ্ক যে আছে এখানে ক্লিক করব। এখন আমরা দেখতে পাচ্ছি কোনো সাইট লিঙ্ক নেই। তো আমরা ক্রিয়েট যে বাটনটি আছে এখানে আমরা ক্লিক করব। তাহলে আমরা সাইট লিঙ্ক দেওয়ার সুযোগ চলে আসবে। তাহলে সাইট লিঙ্ক দেওয়ার জন্য আমরা প্রথমে এটি সিলেক্ট করি। প্রথমে মনে করেন আমরা দিই হলো ডিজিটাল মার্কেটিং। আমরা এটি সিলেক্ট করি, ডিজিটাল মার্কেটিং। আগে আমরা একটু ওয়েবসাইটে যাই, আমরা কি হিসাবে দিতে চাচ্ছি। ধরেন আমাদের ওয়েবসাইটে আগে যাই, না হলে আমরা বুঝতে পারবো না আমরা কি করছি এটা যদি আমরা নাই জানি। তো আমাদের ওয়েবসাইট হলো সুদীপ সরকার
ধরেন আমাদের প্রথম যে লিঙ্কটি আছে, আসুক আমাদের ওয়েবসাইটটি আসুক, প্রথম যে লিঙ্কটি আছে সেটি আমাদের ডিজিটাল মার্কেটিং যে এই পেজে আসবে। প্রথম লিঙ্কটি কোথায় আসবে? প্রথম লিঙ্কটি এই পেজে আসবে, মানে এই পেজে ড্রপ ডাউন করবে। এই পেজে আমি আমাদের ডিজিটাল মার্কেটিং এর কোর্স এবং এই প্রথম যে ক্লাসগুলো এগুলো আমি এখানে শোকেস করেছি। তো ডিজিটাল মার্কেটিং এর কোর্স যেটা আছে সেটা আমি এখানে দেখিয়েছি। তো এটা যাতে এখানে ড্রপ ডাউন করে সেভাবে যাতে আসে সেটা আমরা এখানে দেখাই। তাহলে সাইট লিঙ্ক টেস্ট কি হবে? ডিজিটাল মার্কেটিং কোর্স, এখানে আমরা কিছু লিখি ডেসক্রিপশনে। দেখেন এখানে লেখা আছে ডিজিটাল মার্কেটিং কোর্স। এখানে ডেসক্রিপশনে কি লেখা থাকবে? ক্রিয়েট ইয়োর চান্স টু ডেভেলপ ইয়োর স্কিল, ইয়োর স্কিল। ক্রিয়েট ইয়োর চান্স, গেট এ চান্স, গেট এ চান্স, গেট এ দিই, গেট এ চান্স টু ডেভেলপ ইয়োর স্কিল। তারপরে আমরা লিখি যে হোয়াট আর ইউ ওয়েটিং ফর, এনরোল, এনরোল নাও। এবং আমাদের ইউআরএল কোনটা? ইউআরএল হলো এটা। তো এটাকে আমরা কপি করছি, কপি করে আমরা এখানে ঢুকছি। তারা জয়েন করার পরে আমরা এখানে একটি সাইট লিঙ্ক কমপ্লিট হলো। তাহলে সেকেন্ড সাইট লিঙ্কটি আমরা চাই। সাইট লিঙ্কের টেস্ট কি হতে পারে? আমরা মনে করি ফেসবুকের জন্য হতে পারে। তাহলে আমরা লিখি ফেসবুক মার্কেটিং। তাহলে ডেসক্রিপশন টেক্সট হতে পারে গ্রো ইয়োর সেলস উইথ ফেসবুক মার্কেটিং। তারপর আমরা দিলাম যে স্টার্ট আর্নিং টুডে ফ্রম এফবি মার্কেটিং এমকেটিং। তারপর আমাদের ইউআরএল কোনটা হবে? এইখান থেকে যদি আমরা ফেসবুক মার্কেটিং আমি একটি পেজ বানিয়েছি, এখানে আমাদের ফেসবুক মার্কেটিং এর ক্লাসটা আমরা দেখতে পারবো। তো এটার ইউআরএলটা আমরা কপি করে এখানে আমরা দিয়ে দিলাম। আমাদের ফেসবুক মার্কেটিং কমপ্লিট। তৃতীয় নাম্বার আমরা কি দিতে পারি? আমরা ডিজিটাল মার্কেটিং পার্সেস, ডিজিটাল মার্কেটিং ফুল, ফুল কোর্স, ফুল লিখি শুধু মার্কেটিং ফুল লিখি, এখানে এই জায়গায় লিখি পার্সেস
ডিজিটাল মার্কেটিং ফুল। তারপর আমরা লিখি স্টার্ট নাও অ্যান্ড ডেভেলপ সি ইয়োর অ্যান্ড ডেভেলপ ইয়োর স্কিল দিয়ে দিই। ডেভেলপ ইয়োর স্কিল। বাইনারি ইউআরএল এর জন্য আমরা এখানে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্সের জন্য আমি একটি ট্যাব রেখেছি। এখানে দেখলে আমরা ডিজিটাল মার্কেটিং এর ফুল কোর্সটি আমরা দেখতে পারবো। বাইনারি ইউআরএল রাখলাম। তো এখানে আমরা সাইট লিঙ্ক 4টা কি দিতে পারি? সাইট লিঙ্ক 4 এর মধ্যে আমরা কন্টাক্ট আস দিতে পারি। তো আমরা কন্টাক্ট আস দেই। কন্টাক্ট আস, উই আর অলওয়েজ রেডি টু হেল্প, প্লিজ কন্টাক্ট উইথ আস। বাইনারি ইউআরএল হলো এটা। এটাতে আমরা কমপ্লিট করে দিলাম। এরপর আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। তাহলে 4টা আমাদের কমপ্লিট হলো। এরপরে আমরা সেভ বাটনে ক্লিক করলাম। তাহলে কিন্তু আমাদের এটি কমপ্লিট হয়ে গেল। ডিসপ্লে পাথ, যে আমাদের দেখতে কেমন লাগবে, পাথটা আমরা দিয়ে দিলাম এখানে। ধরেন আমরা দিয়ে রাখলাম যে এখানে এএলসি প্লাস কোর্সেস, এটুকু আমরা দিয়ে রাখলাম, বাকিটা আমাদের দরকার নেই। কোর্সেস থেকে ডিজিটাল মার্কেটিং আমরা লিখে রাখলাম। আমরা কি সব বুঝছি? একটু আমাকে বলবেন যে স্যার আমি বুঝতে পেরেছি না বুঝতে পারিনি। এরপরে হলো প্রমোশন। আমরা যখন বিভিন্ন ধরনের ওয়েবসাইটে যাই অনেক ধরনের প্রমোশন দেখতে পারি না? যেমন ধরেন ব্ল্যাক ফ্রাইডে থেকে শুরু করে অনেক ধরনের প্রমোশন আসে না? তারপরে আমরা অনেক সময় দেখি যে অনেক ধরনের প্রোমো কোড ব্যবহার করে। তো তারা কিরকম ভাবে এই প্রোমো কোড গুলো গুগল অ্যাডস এর মধ্যে দিয়ে দেয়, এটা আমরা আজকে এখন দেখে নিব। আমরা যদি এই প্রমোশনে ক্লিক করি, তারপরে এই প্লাস প্রমোশনে ক্লিক করি, তাহলে আমরা দেখব যে একটি নতুন প্রমোশন আমরা বানাতে পারি। তো আমরা তাহলে কিরকম প্রমোশন ক্রিয়েট করতে পারি? আমরা যদি এখানে ক্লিক করি, আমরা এখানে ব্যাক টু স্কুল বা ব্ল্যাক ফ্রাইডে যেরকম টাইপের আমরা চাই প্রমোশন করতে পারি। আমরা ধরেন একটি নতুন প্রমোশন করি, যেমন আমরা ঈদ উল ফিতর বা ঈদ উল আজহা যেটাই আর কি আছে, আমার আসলে জানা নেই, মানে ঈদ উল ফিতর হবে সামনে, তাই না? ঈদুল আজহা স্যার, ঈদুল আজহা। ঈদ উল আজহা না, তাহলে আমরা ঈদ উল আজহা আর কি দেই। তাহলে সামনে ঈদ উল আজহা, যেটা কোরবানি ঈদ না? জি স্যার। তো এটার জন্য আমরা একটা ক্যাম্পেইন রেডি করি। তাহলে আমাদের এই জায়গায় আমরা কি কি দিতে পারি? প্রমোশন কোড। এখানে অনেকে কিছুটা বুঝে আবার অনেকে বুঝে না। আমাকে বলেন তো, এই মনিটারি ডিসকাউন্ট এবং পার্সেন্টেজ ডিসকাউন্ট এটার পার্থক্য কি আমরা বুঝি? আমাকে সবাই একটু বলেন, মেসেজে আমাকে বলেন স্যার বুঝি নাকি বুঝি না। মনিটারি ডিসকাউন্ট এবং পার্সেন্টেজ ডিসকাউন্ট আমরা কি সবাই বুঝি? ইকবাল ভাইয়া বলছেন বুঝি না, তাহলে আমরা একটু বুঝি। একজন যদি না বুঝেন, ওকে ভেরি গুড, তাহলে আমরা বুঝি না। মনিটারি ডিসকাউন্ট হলো যে ফ্ল্যাট একটা অ্যামাউন্ট, ঠিক আছে?
যদি আমরা দেখি যে 20 টাকা ছাড়, 30 টাকা ছাড়, তাহলে আমরা কোনটা দিব? মনিটারি ডিসকাউন্ট। ঠিক আছে। আর যখন পার্সেন্টেজ ডিসকাউন্ট হবে, মনে করেন আপনি 100 টাকায় 5 টাকা ছাড় দিচ্ছেন, তাহলে আপনি কত টাকা, কত পার্সেন্টেজ দিবেন? তাহলে আপনি 5% ছাড় দিচ্ছেন। ঠিক আছে। তাহলে আপনি কি দিবেন? এখানে 5% ছাড় দিবেন। আর আপনি মনে করেন মনিটারি ডিসকাউন্ট যদি আপনি 20 টাকা ছাড় দেন, তাহলে আপনার প্রোডাক্ট যদি 1000 টাকাও হয়, তাহলে আপনার ছাড় কত হবে? 20 টাকা। কিন্তু আপনি যদি 20% ছাড় দেন, 1000 টাকায় 20% ছাড় দেন, তাহলে কিন্তু আপনার এক কথা হলো না। তাহলে কি হবে? 1000 ইন্টু 20/100। ঠিক আছে, এক কথা হলো? এক কথা কিন্তু হলো না। আমরা কি বিষয় ক্লিয়ার? ডবল শূন্য ডবল শূন্য কাটা। তাহলে বুঝলাম আমরা। এখানে হলো 200, মানে আপনার তখন প্রোডাক্টের টাকা হবে 800 টাকা। ঠিক আছে। আমরা কি ক্লিয়ার হয়েছি সবাই, নাকি ক্লিয়ার হইনি? পার্সেন্টেজ এবং মনিটারি ডিসকাউন্ট আমরা ক্লিয়ার হয়েছি। 20% ছাড় এবং 20 টাকা ছাড় দুটো কিন্তু সেম জিনিস না। ক্লিয়ার আমরা এখন? যদি না ক্লিয়ার হন আমাকে বলেন, স্যার আমি বুঝতে পারিনি। জি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে আমরা 20% ছাড় এবং 20 টাকা ছাড়, এটা আমরা ক্লিয়ার হয়েছি। নেক্সট হলো আপ টু মনিটারি ডিসকাউন্ট, আরেকটি হলো আপ টু পার্সেন্টেজ ডিসকাউন্ট। আমরা যখন প্রায় বিভিন্ন ধরনের কাপড়ের দোকানে ঢুকি, সামনে আমরা দেখি যে লেখা আছে যে আপ টু 50% ডিসকাউন্ট। কিন্তু যখন আমরা দোকানে ঢুকি, সব জায়গায় দেখি 5% ডিসকাউন্ট, 6% ডিসকাউন্ট। পরে সবার শেষে একটা শুধুমাত্র 5টা 6টা গেঞ্জি বা শার্ট আছে, সেখানে গিয়ে দেখি যে সেটার মধ্যে লেখা আছে 50% ডিসকাউন্ট। এরকম কি আমরা কখনো দেখেছি, নাকি আমরা কখনো দেখিনি? আমি আবারও বলছি যে বড় বড় শপিং মলে আমরা দেখি যে সামনের দিকে লেখা থাকে যে আপ টু 50% ডিসকাউন্ট। কিন্তু যখন আমরা দোকানে ঢুকি, তখন শুধুমাত্র একটা তাকেই দেখা যায় যে 50% ডিসকাউন্টের জন্য 2-3টা গেঞ্জি থাকে বা ড্রেস থাকে। আর বাকি সবগুলোর মধ্যে 5%, 6% বা 10% এরকম করে আমাদের ডিসকাউন্টগুলো থাকে। তো আমাদের ইকবাল খান ভাইয়া আর দিলরুবা আপু দেখেছেন, আর বাকিরা দেখেননি। আমরা একটু বাইরে একটু ঘুরবো, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো। তো আপ টু পার্সেন্টেজ ডিসকাউন্ট আমরা কি তাহলে কিছুটা বুঝতে পেরেছি? মানে সর্বোচ্চ ডিসকাউন্ট যেটা, সেটাই হলো আপ টু পার্সেন্টেজ ডিসকাউন্ট। এর মানে আপনি আপনার দোকানে সর্বোচ্চ ডিসকাউন্ট কত দিতে পারেন। আপনি এখানে যদি 50% লেখেন, তাহলে আপনার সর্বোচ্চ একটি প্রোডাক্টের প্রাইসও হলেও 50% রাখতে পারবেন। এরপরে অন্যান্য প্রোডাক্টের প্রাইস আপনি যত খুশি তত রাখতে পারেন। আমরা সবাই বিষয়টি ক্লিয়ার হয়েছি? একইভাবে আপ টু মনিটারি ডিসকাউন্ট তাহলে কি হতে পারে? আমরা ধরতে পারি একটি আপ টু মনিটারি ডিসকাউন্ট আমরা 100 টাকা রেখে দিলাম, তাহলে আমাদের সবগুলো প্রোডাক্টের প্রাইস আমরা যত খুশি তত কমাতে বাড়াতে পারবো। আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার হয়েছি সবাই? যদি না হয়ে আমাকে বলবেন, স্যার আমি বুঝতে পারিনি, আমি আবারও বুঝিয়ে দিব। ক্লিয়ার না হলে আমাকে বলতে হবে। ফেরদৌস ভাইয়া ক্লিয়ার? জি স্যার। ওকে, ফেরদৌস ভাইয়া ক্লিয়ার হয়েছেন, বাকিরা? হ্যান্ড রেজ করতে হবে, না বুঝলে আমি আবারও বুঝিয়ে দিব। দিলরুবা বাবু বলছেন ওকে, উনি বুঝতে পেরে গেছেন। না বুঝতে পারলে বলতে হবে। ইকবাল খান ভাইয়া ক্লিয়ার, সবাই বলছেন ক্লিয়ার।
তাহলে আমাদের ক্লাসের সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে আপনারা নিজেরাও দিতে পারবেন, আমরা এখানে দিয়ে দিই। পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা একটি 10% ডিসকাউন্টের একটি প্রোমো কোড বানাই। তো আইটেম আমরা দিয়ে দিই। আমরা একটু আগে ফেসবুক মার্কেটিং করেছি, তো আমরা ফেসবুক মার্কেটিং যে পেজ আমরা করলাম, সেই আইটেমের জন্য আমরা একটি প্রোমো কোড আর কি করি, যে এই প্রোডাক্টের জন্য আমরা 10% ডিসকাউন্ট দিব। তাহলে আমাদের ফাইনাল ইউআরএল কোনটা ছিল? আশা করি ফেসবুক মার্কেটিং এর ইউআরএল আমরা জানি। তো এই ইউআরএলটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। এই ইউআরএলটা আমরা দিয়ে দিচ্ছি এবং আমাদের এই জায়গায় একটি প্রোমো কোড দিতে পারবো। ও প্রথমে এই যে দেখেন প্রোমো কোড আমরা দিতে পারছি। তো একটা প্রোমো কোড দিতে পারি আমরা। তো এখানে মনে করেন আমি দিয়ে দিলাম সুদীপ 10। এখানে আমরা প্রায় কিন্তু দেখি অনেক ধরনের ইউটিউবার অনেক টাইপের প্রোমো কোড ইউজ করে, তো এই জায়গায় আমরা আমাদের প্রোমো কোড ব্যবহার করতে পারি। এরপরে হলো স্টার্ট ডেট, তো আমরা একটা স্টার্ট ডেট দিতে পারি। ধরি আমরা স্টার্ট ডেট দিলাম 18 তারিখ থেকে বা 19 তারিখ থেকে ধরেন 22 তারিখ পর্যন্ত আমরা দিলাম। তো আমরা একটি এন্ড ডেট দিব। ধরেন আমরা এখান থেকে 3 দিনের এন্ড ডেট দিলাম আপাতত। আমরা যেভাবে চাই সেভাবে এন্ড ডেট দিতে পারি। এরপর আমরা সেভ বাটনে ক্লিক করব। তাহলে আমাদের এই কাজটি হয়ে যাবে। দেখতে পেরেছি আমাদের হয়ে গিয়েছে। এরপরে আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। এরপরে আমাদের কল আউটস বাটনটি ক্লিক করতে হবে। কল আউটসটি কি? আমরা ডেসক্রিপশন দিয়েছি, আমরা সবাই দেখেছি। তো ডেসক্রিপশনে দেখা যায় অনেকটি কমপ্লিট হয় না, তারপরে আরো কিছু বলতে আমাদের ইচ্ছা হয়। তো কল আউটস দিয়ে আমরা আরো কিছু লিখতে পারি। তো আমরা এখানে কি কি লিখতে পারি আরো, আমরা একটু ক্লিক করে দেখি। ডেসক্রিপশনে যদি আমাদের কথা শেষ না হয়, কল আউটস দিয়ে আমরা আরো বেশি এক্সট্রা কিছু লিখতে পারি। তাহলে আমরা কি কি লিখতে পারি? যেমন উই আর প্রোভাইডিং এসইও ওকে, আমরা এখানে কি দিতে পারি? উই আর কি দেওয়া যায়? উই আর প্রোভাইডিং এসইও টুল। তারপর আমরা দেই হলো লিড জেনারেশন, লিড জেনারেশন সার্ভিসেস। তারপর আমরা এখানে লিখি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। আমরা এগুলো যদি আমাদের মানে চিন্তায় যদি না আসে, আমরা কিন্তু চ্যাট জিপিটির হেল্প নিতে পারি। ঠিক আছে? এগুলো যদি আমাদের ব্রেনে না আসে বা আমরা চিন্তায় না আনতে পারি, আমরা কিন্তু চ্যাট জিপিটির হেল্প নিয়ে কোনটা কল আউট কি হতে পারে, আমাদের ডেসক্রিপশন কি হতে পারে, এগুলো কিন্তু আমরা চ্যাট জিপিটির হেল্প নিয়ে আমরা প্রথমে ওয়েবসাইটে দেখবো আমাদের ক্লায়েন্টের। তারপরে এগুলো সবকিছু চিন্তা করে আমাদের কিন্তু নিতে হবে। প্রথমে ডেসক্রিপশন নিয়ে তারপরে আমরা কিন্তু কল আউট গুলো লিখবো। বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছি? আমরা ডেসক্রিপশন সাথে ম্যাচ না করে কিন্তু কল আউট লিখবো না, না হলে কিন্তু মিস ম্যাচ হয়ে যাবে। ক্লিয়ার? দেখেন, আমরা ছোটখাটো কাজ করে ফ্রিল্যান্সিং করে তুলে শেষ করি। লেটস বিল্ড ইওর
ডিজিটাল প্রেজেন্স, উই আর প্রোভাইডিং এসইও টুলস, লিড জেনারেশন সার্ভিসেস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছি? যদি ক্লিয়ার না হই আমাকে বলবেন স্যার বুঝতে পারিনি। ওকে, তারপর আমরা এখানে সেভ বাটনে ক্লিক করছি। আমার কাছ থেকে না বুঝে কিন্তু যাবেন না কেউ, ঠিক আছে? বুঝে নিবেন। বারবার এক কথা বলি যাতে বুঝে নিয়ে যান। এরপরে হলো লিড ফর্ম। লিড ফর্মে আমরা ক্লিক করছি। আমরা একটি ফর্ম দিব, যে ফর্মে আমাদের এই অ্যাডটি দেখার পরে তাদের ভালো লেগেছে না খারাপ লেগেছে সেটি তারা আমাদের সাথে প্রকাশ করবে। তো আমরা এখানে লিড ফর্মে ক্লিক করছি। তো আমি একটু বড় করে দিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। আমাদের যারা আর কি ভিডিও দেখবে তাদের এই জায়গাটা ব্ল্যাক বার মনে হয় দেখা যাচ্ছে। তো আমরা যারা ক্লাস করছি তারা মনে ক্লিয়ার দেখতে পাচ্ছি। এটা ছোট করে আনেন। না, আমি বড় করে না করলে এখানে দেখা যাবে না অনেকে। এটা না স্যার, ব্ল্যাক বারটা, জি। বারটা ছোট করে আনেন। এইটা। তাও দেখতে পাচ্ছেন সবাই যারা আছেন? তো এখানে যদি সবাই দেখতে পান তাহলে আমার কিন্তু সমস্যা নেই। তো আমরা এখানে লিড জেনারেশন লিখছি, সরি লিড আইডি লিখছি, আমাদের বিজনেস নেম লিড, ও সরি আমাদের এটা হলো, আমরা এখানে ডেসক্রিপশন হলো দিস ইজ অনলি ফর কোর্স টেকার্স। আমরা বিজনেসের নাম আমরা দিয়ে রাখি যে লিড আইটি। ঠিক আছে, তাহলে বিজনেস নেম দেখবেন এখানে চেঞ্জ হয়েছে। এরপর আমরা ডেসক্রিপশন লিখবো। তো আমরা ডেসক্রিপশন লিখতে পারি লিটারি ইনস্টিটিউট লিখি, ইনস্টিটিউট। তো আমরা এখান থেকে আমাদের আগের গুলো থেকে আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। তো এখানে ডেসক্রিপশন আমরা এটা লিখি, দ্য বেস্ট ফ্রিল্যান্সিং পিআইটি ইনস্টিটিউট ইন ঢাকা। এখানে আমরা লিখি বেস্ট ইনস্টিটিউট ঢাকা। এরপরে আমরা কিছু ইনফরমেশন চাইবো। তো আমাদের মনে রাখতে হবে বেশি ইনফরমেশন চাইলে কেউ কিন্তু লিড ফর্ম পূরণ করতে চায় না। তো আমরা তাদেরকে নাম চাই, ফার্স্ট নেম লাস্ট নেম দুটোই চাচ্ছি। তারপরে মনে করেন তার ইমেলটি আমাদের দরকার, ইমেলটি চাইবো, এবং তার ফোন নাম্বারটি চাইবো। কান্ট্রি আমাদের দরকার নেই, সিটিটা আমাদের দরকার আছে। আর কিছু আমাদের ওরকম দরকার পড়বে না। আমরা যদি চাই দেখেন আমাদের যেগুলো আর কি দিব এগুলো কিন্তু সবই আর কি এখানে দেখা যাবে আর কি। এখানে এভাবে না দিলে দেখতে পারবেন না। নিচে নামে না কেন? নিচে না নামলে আপনি দেখাবো কেমনে? ওকে, নিচে নামছে না এটা। ওকে, আমরা একটা জিনিস দেখাই। এখানে যদি আমি দিই আর ইউ ওভার 18 ইয়ার্স, এটা আমরা যদি দেই দেখতে পারবো এখানে একটি ছোট ব্লক আসবে যে আর ইউ ওভার 18 ইয়ার্স অর নট। স্যাডলি এটা দেখা যাচ্ছে না। স্যাডলি এটা দেখা যাচ্ছে না, কিন্তু নর্মালি এরকম আর কি আসে যদি আপনি এটা দেন। তারপর আমাদের এখানে
ল্যাঙ্গুয়েজ আমাদের ইংরেজি। এরপরে আমাদের এটি কোশ্চেন দেওয়া লাগবে। কোশ্চেনটি কিরকম, যে ধরেন উনি কোন টাইপের কোর্সে উনি জয়েন করতে চান, এটা কিন্তু আমরা জিজ্ঞেস করতে পারি। তো আমরা মনে করেন এখানে নিউ কোশ্চেনে ক্লিক করলাম যে হোয়াট টাইপ অফ, এখানে দেখি, আমরা সার্চ দিই হুইচ কোর্স আর ইউ ইন্টারেস্টেড ইন। আমরা এরকম একটি কোশ্চেন আর কি নিলাম। এইটুকু নিলে আমরা তার কাছ থেকে আনসার চাইতে পারি। কিরকম আনসার চাইতে পারি, আমরা মাল্টিপল কোশ্চেন ওনার কাছে দিতে পারি, অথবা আমরা আমরা শর্ট কোশ্চেন দিতে পারি যাতে সেটি নিজেই আনসার করে। ঠিক আছে, তাহলে সে নিজে আনসার করবে যে সে কি আনসার করতে চায়। এরপর আমরা এটি প্রাইভেসি পলিসির এটি ইউআরএল দিব। আমি যদি আমাদের ওয়েবসাইটে যাই, আমাদের ওয়েবসাইটের নিচের দিকে আমি প্রাইভেসি পলিসির একটি ইউআরএল দিয়ে রেখেছি। তো এটা আমি কপি করে দিয়ে দিচ্ছি। প্রাইভেসি পলিসির ইউআরএল। তারপর আমরা যদি এটি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে চাই পিছনের দিকে, তাহলে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা চাইলে দিতে পারবো। এরপরে আমরা একটি থ্যাংক ইউ দিব যখন এটি সাবমিশন কমপ্লিট হয়ে যাবে। তাহলে এই জায়গায় কিরকম ইমেজ দেখা যাবে। তো আমরা দিতে পারি থ্যাংক ইউ ফর, থ্যাংক ইউ ফর ফিলিং দ্য ফর্ম বা স্টেইং উইথ আস। স্টেইং উইথ আস। ডেসক্রিপশন, আমরা এখানে ডেসক্রিপশন দিতে পারি যে ধরেন উইল কল ইউ সুন, লেখাই আছে এখানে উই উইল কল ইউ, বা কন্ট্যাক্ট ইউ সুন। তারপর এখানে আমরা একটি কল সিটিএ বাটন দিতে পারি, যেমন ভিজিট সাইট বা লার্ন মোর। লার্ন মোর দিতে পারি। লার্ন মোর দিয়ে আমাদের যে ওয়েবসাইটে যে লিঙ্ক আছে সেটা আমরা দিয়ে দিতে পারি। ধরেন আমরা এখানে কন্ট্যাক্ট বাটন যেটি আছে এখানে আমরা ক্লিক করি। তারপর আমাদের কন্ট্যাক্টের ইউআরএলটা এখানে দিয়ে দিতে পারি। আমাদের কন্ট্যাক্টের ইউআরএলটা দেখলে আমরা দেখতে পারবো যে এখানে কন্ট্যাক্টের ইউআরএল, কন্ট্যাক্টের পেজ আমি একটি বানিয়েছি, যেখানে ক্লিক করলে নর্মালি মনে কাজ করে না, কারণ এখানে আমাদের এসএমটিপি দেওয়া নেই। আমি এসএমটিপি আমার ওয়েবসাইটের জন্য সেট আপ করার ট্রাই করেছিলাম, এসএমটিপি হয়নি। ঠিক আছে, তো যাই হোক, কিন্তু এখানে জাস্ট কাজ, যদি ওনাদের লিড আইটির যদি কাজটি করে তাহলে আর কি কাজ করবে। আরেকটি তো থাকার কথা, আমরা এখানে আছি, সরি, এখানে আছে আমাদের সাপোর্ট এন্ড ইএফকিউ। এটি এটি আমি করিনি, আমি করেছি এটা, আমি করেছি এই ইউআরএলটি, এটার কথা বলছিলাম। এখানে যে আমি দেখতে পাচ্ছি এটা আমি নিজে করেছি। এবং সেন্ড এ মেসেজ গেলে যদি আমাদের লিড আইটির ইমেল অ্যাড্রেসটি এসএমটিপি প্রোটোকল দিয়ে করা হয়ে থাকে তাহলে অবশ্যই যাবে। তারপরে আমরা লার্ন মোডে ক্লিক করি।
তারপর এখান থেকে আমরা এই যে আরেকটি ইউআর, এখানে আমরা একটা ডেসক্রিপশন লিখবো। তো আমরা এখানে লার্ন মোর দিতে পারি বা কন্টাক্ট আস দিতে পারি। তারপর এখানে ডেসক্রিপশন লিখবো যে কল আস এনি টাইম। তারপরে এখানে আমাদের এরকম কোনো আর প্রবলেম নেই। নেক্সট ডে আমরা জাস্ট এখানে সেভ বাটনে ক্লিক করে দেব। তারপর টার্মস এন্ড কন্ডিশনটি আমরা একসেপ্ট করে দিব, তাহলেই হয়ে যাবে আমাদের কাজ। হয়ে গিয়েছে, এরপরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। ক্যাম্পেইন স্কোর দেখতে পাচ্ছি আমরা 100% অপটিমাইজেশন হয়ে গেছে। এরপরে নেক্সট বাটনে ক্লিক করব। এখন বিশ স্ট্র্যাটেজি। তো বিশ স্ট্র্যাটেজি আর কি নর্মালি দুই রকম হয়। একটি হলো সিপিএ, কস্ট পার অ্যাকশন, আমরা গত ক্লাসে পড়েছি মনে আছে। আরেকটি হলো কস্ট পার 1000 ইমপ্রেশন। তো আরেকটি হলো ইমপ্রেশনের উপরে। তো এখানে আমরা চেঞ্জ বিট স্ট্র্যাটেজি যদি ক্লিক করি, তাহলে এখানে আমরা কনভার্সনে ক্লিক করে আমরা দেখতে পারবো যে দুই রকম আছে। একটি হলো ইমপ্রেশন শেয়ার, আর একটি হলো ক্লিকস এর উপরে। ঠিক আছে, ক্লিকস এর উপরে কোনটা একটু আগে আমরা দেখেছিলাম, কস্ট পার অ্যাকশন। আরেকটি হলো ইমপ্রেশন। তো ইমপ্রেশনটা কি আমরা কি সবাই জানি কেউ? আমাকে একটু বলেন তো ইমপ্রেশনটা কি। স্যার জানি, বলবো। জি ভাইয়া বলেন। ইমপ্রেশন মানে কতজন লোকের কাছে সেটা যাবে। জি, অনেকটা ঠিক আছে। আমরা একটু আগে গত ক্লাসে যখন দেখেছিলাম যে কত মানুষ, সার্চ ক্যাম্পেইনটি যখন আমরা দেখলাম, এয়ার টিকিট বাংলাদেশ যখন দিয়েছিলাম মনে আছে, এয়ার টিকিট বাংলাদেশ, তখন আমাদের ফার্স্ট পেজে কিন্তু অনেকগুলো আসছিল, তাই না? তখন যে প্রথম দিকে আসছিল সেগুলো কিন্তু আমাদের ইমপ্রেশনের লেভেলে আসছিল। তাহলে আমরা ইমপ্রেশন দিয়ে দেখাচ্ছি। যখন ইমপ্রেশনে আসছে তখন কিন্তু আমাদের একটি নতুন অপশন আসছে যে এনিওয়ার উইথ দ্য রেজাল্ট পেজ। আমাদের অ্যাডটি কোন জায়গায় দেখা যাবে সেটি কিন্তু আমরা সিলেক্ট করতে পারছি। তো দেখতে পাচ্ছি এনিওয়ার অফ দ্য রেজাল্ট পেজ, টপ অফ দ্য রেজাল্ট পেজ, নাকি অ্যাবসলিউট টপ অফ দ্য রেজাল্ট পেজ। তো আমরা যখন গত ক্লাসে এটি সার্চ দিয়েছিলাম, অনেকেই মেবি ভুলে গিয়েছেন, আমি আবার একটু মনে করিয়ে দিই। এটা আমরা কেটে দিই। দূরে কেটে গিয়েছে না? আমার এখানে আজান হচ্ছে, আমি একটু মিউট চাচ্ছি। তো আমাদের ক্লাস, আমাদের আজান শেষ হয়েছে। তো যেটা বলছিলাম আমি, আমরা যদি ইনকগনিটো মোডে যাই, বারবার নিচে চলে যাচ্ছে। আমরা জাস্ট নর্মালি দেখাই, আমরা যদি গুগলে যাই, কোর্স কেন আসলো, আমরা তো এটা দেইনি আমরা। আমরা যদি এখানে লিখি এয়ার টিকিট প্রাইস ফ্রম ঢাকা টু কলকাতা, আমরা গত ক্লাসে দেখেছিলাম যখন আমরা এগুলো দিয়েছিলাম, তখন এই যে গোজান, পরে ফ্লাইট এক্সপার্ট, এটা মনে আছে আমাদের। প্রযোজিত মানে হলো স্পন্সর্ড।
ঠিক আছে, যে আমরা দেখেছিলাম গত ক্লাসে, নাকি আমার আবার আবার দেখাবো সবাইকে? সবার কি মনে আছে যে ফ্লাইট এক্সপার্ট মাঝে মাঝে প্রথম দিকে আসছিল, এরকম দেখেছিলাম না সার্চ ক্যাম্পেইন এ? নাকি আমরা ভুলে গিয়েছি? দেখতে পাচ্ছি ফ্লাইট এক্সপার্ট, আবার দেখতে পাচ্ছি প্রথম দিকে দেখতে পাচ্ছি আমরা। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে ফ্লাইট এক্সপার্ট যে অ্যাডটি দিয়েছে, এই এয়ার টিকিট প্রাইস ইন বাংলাদেশ এই কিওয়ার্ড গুলো দিয়ে, তাহলে উনি যে অ্যাডটি বানিয়ে দিয়েছিলেন, তাহলে কি ইমপ্রেশন দিয়ে বানিয়েছিলেন আমরা কি এটি আন্দাজ করতে পারি? উনি কিন্তু এখানে ইমপ্রেশন দিয়েছিলেন যে টপ অফ দ্য পেজ, তাই না? আমরা কি এটা কি চিন্তা করতে পারি যে উনি এখানে দিয়েছিলেন অ্যাবসলিউট টপ অফ দ্য পেজ, তাই কিন্তু অ্যাবসলিউট টপ অফ দ্য পেজ আসছে? নাকি আমাদের এটাতে কোনো সন্দেহ আছে? বিষয়টি কি আমরা ক্লিয়ার হয়েছি নাকি ক্লিয়ার হয়নি? আমাকে একটু বলবেন, আমরা যারা আমার সাথে যুক্ত আছেন তারা বিষয়টি না বুঝলে আমাকে একটু বলতে হবে। ইমপ্রেশন শেয়ারটা কি আমরা বুঝেছি? তো আমরা এখানে দিয়ে রাখছি তাহলে। আমি আবারও বলছি, আমরা কিভাবে অ্যাড ফোকাস করতে পারি? কনভার্সন আমরা গত ক্লাসে বলেছিলাম, আমাদের টাকাটা কিভাবে ইউজ করব সেটাই কিন্তু কনভার্সন। আপনি টাকাটা কিভাবে নিতে চাচ্ছেন, টাকাটাকে কনভার্ট করে আপনি সাইন আপ করছেন, নাকি অন্য কিছুতে কাস্টমার নিচ্ছেন, নাকি কি করছেন, সেটা হলো কনভার্সন। তো আমরা কি করতে চাচ্ছি? আমরা এটাকে ক্লিকসে নিব নাকি ইমপ্রেশনে নিব সেটা আমরা সিলেক্ট করব, তাই না? তো ক্লিকে যদি নেই তাহলে আমরা সিটিএ ভ্যালু সিলেক্ট করব, যেটা আমরা গত ক্লাসে পড়েছিলাম, গত ক্লাসের আগে গত ক্লাসে পড়েছিলাম সিটিএ, ক্লিক পার অ্যাকশন, সিপিএ, ক্লিক পার অ্যাকশন। আরেকটি হলো ইমপ্রেশন শেয়ার, যে আপনার অ্যাডটি কতজন দেখবে। যখন সার্চ রেজাল্টে আমরা যেগুলো কিওয়ার্ড সিলেক্ট করে দিয়েছি, তারপরে আমরা যেগুলো হেডলাইন সিলেক্ট করে দিয়েছি, এগুলো দিয়ে যখন সার্চ কেউ করবে, তখন আমাদের সার্চ রেজাল্টে কোন জায়গায় দেখাবে সেই অনুযায়ী কিন্তু আমাদের ইমপ্রেশনটি সিলেক্ট হবে, তাই না? যেটা আমরা একটু আগেই দেখলাম, যে এয়ার টিকিট প্রাইস ইন বিডি, তারপর এয়ার টিকিট প্রাইস ঢাকা টু কলকাতা, দেখতে পারলাম যে এই যে সিপি গোজান, ফ্লাইট এক্সপার্ট, এরা বেশি টাকা যারা দিয়েছেন তাদেরটা উপরে দেখা যাচ্ছে, আর যারা একটু কম টাকা দিয়েছেন তাদেরটা একটু নিচে দেখা যাচ্ছে। আবার এয়ার টিকিট প্রাইস ইন বাংলাদেশে ফ্লাইট এক্সপার্ট বেশি টাকা দিয়েছে দেখে উনি অ্যাবসলিউট টপ অফ দ্য পেজে আছে। স্কাই স্ক্যানার তারপরে, তারপরে বাকি যেগুলো আছে সেগুলো তারপরের দিকে দেখা যাচ্ছে। তো আমরা তাহলে ক্লিয়ার হয়েছি বিষয়টি? আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। ইকবাল ভাইয়া ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আমাদের ইমপ্রেশন টার্গেট কত? আমাদের ইমপ্রেশন টার্গেট হলো 100% আমরা দিব, যে আমরা সম্পূর্ণ ইমপ্রেশনটা চাই। ম্যাক্সিমাম সিপিসি বিল্ড মানে কস্ট পার নামটা ভুলে গেছি আমরা। না, সরি, সিপিসি বিলটা আমি নামটা ভুলে গেছি। আমরা সার্চ দিই তাহলে আমরা দেখতে পাবো সিপিসি বিল্ড। কস্ট পার ক্লিকই দেখা যাচ্ছে, কস্ট পার ক্লিকই তাহলে। তাহলে সিপিসি বিল্ড মানে কস্ট পার ক্লিক সর্বনিম্ন কত আমাদের? 0.02। ঠিক আছে, সর্বনিম্ন কত? 0.02, আর সর্বোচ্চ হলো যত টাকা দিতে পারেন। ঠিক আছে, $0.02 কম আমরা দিতে পারবো না। ওকে,
এরপরে আমরা যদি নেক্সট বাটনে ক্লিক করি তাহলে আমাদের অ্যাডটি রান হয়ে যাবে, ঠিক আছে। এরপরে মনে হয় আমাদের বাজেটটা দিতে হয়। দেখি আমরা নেক্সট বাটনে একটু ক্লিক করে দেখি। স্যার, আপনি এখানে ম্যাক্সিমাম দেওয়া আছে, আপনি এখানে সর্বনিম্ন দিলেন কেন? হ্যাঁ, এখানে আমরা ম্যাক্সিমামই তো, সর্বোচ্চ, সর্বোচ্চ 0.02। আমরা আমাদের এর বেশি, আমি বললাম কি, এখন আপনার কাছে টাকা নাই, ঠিক না? আমাকে স্যার বলে যে স্যার আপনি, আমি অ্যাডটি রান করব, আমি সর্বোচ্চ কত দিতে পারবো, ঠিক আছে, এর বেশি আমি ব্যবহার করতে পারবো না। তো আমি বললাম যে আপনি সর্বোচ্চ 0.02 ডলার যদি না দেন তাহলে আপনার হবেই না। এদিকে প্রতি ক্লিকের জন্য? জি, সিবিসি ও, বিল্ড। বুঝতে এখানে আপনি পারতেছি। এখন টাকা খরচ করবেন যে কত বাজেট আপনার, ঠিক আছে। এখন জি আপনি স্যার। যদি 1 ডলার হলো, এখানে আমাদের ঠিকঠাক সঠিকটা দেখায় না, ঠিক আছে। এখানে আপনাদের ইমপ্রেশন এখানে দেখাবে যে ইমপ্রেশন কত। নর্মালি এই জায়গায় ডান সাইডে দেখা যায় যে ইমপ্রেশন কত বাড়ছে কমছে, ঠিক আছে। যদি আপনার ফুল অ্যাকাউন্ট হয় তাহলে আপনি বাড়বে বা কমবে এটা দেখতে পারবেন। বা এই যে এখানে দেখা যাচ্ছে ইমপ্রেশন কস্ট কত, কস্ট পার ইমপ্রেশন। এখানে উইকলি ইমপ্রেশন দেখা যাচ্ছে অনেক বেশি, কিন্তু আর কি আরেকটু কম হওয়ার কথা। এখানে দেখতে পাচ্ছি, এখানে দেখবেন যে সবগুলা সেম, দেখেন, দেখতে পাচ্ছি এখানে আমাদের সবগুলা কিন্তু ওকে, এখানে একটু কম দেখা যাচ্ছে। তো এখানে আমরা যদি একটু বাড়ায়ও দিই, আমরা যদি সেট কাস্টম বাজেট দিয়ে আমরা যদি 100 ডলারও দেই, আমাদের কি ইমপ্রেশন বেড়েছে? দেখবো আমাদের ইমপ্রেশন বাড়েনি, ঠিক আছে। এর কারণ এটা কিন্তু আমাদের ফুল অ্যাকাউন্ট না, ঠিক আছে। তো আমরা, এটা যদি ফুল অ্যাকাউন্ট হতো তাহলে আমাদের কিন্তু ইমপ্রেশন বাড়তো, ঠিক আছে। আপনি যত টাকা দিবেন সে অনুযায়ী ইমপ্রেশন বাড়বে, মানে মানুষ দেখতে পারবে। তো এখানে আমাদের বলে দিবে আমরা কত বাজেট ব্যবহার করতে পারি। ক্লিয়ার? আমরা কি ক্লিয়ার? একটু আগে আমি জি কিন্তু স্যার। বলেছিলাম আমাদের আগের ক্লাসে যে আপনি কত টাকা সিপিসির জন্য ব্যবহার করতে পারেন, কস্ট পার ক্লিকের জন্য ব্যবহার করতে পারেন, এটা কিন্তু গত ক্লাসে আমি বলেছিলাম। আপনি যদি বাড়াইয়ে দেন তাহলে কিন্তু সেভাবে বাড়িয়ে দিবে। আর এটা হলো আপনার টোটাল বাজেট, আপনি কত টাকা অ্যাডের জন্য খরচ করতে চান। তো আপনি যদি এখানে 1 ডলার দিয়ে দেন, নেক্সট করে দিলে আপনার এখানে টাকা কেটে দিবে। আর আপনি এখানে যদি বেশি টাকা দিতে চান তাহলে সেখানে দিয়ে নেক্সট বাটন ক্লিক করবেন, পরে আমাদের আগিয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছি বিশ স্ট্র্যাটেজি, সেট বাজেট, এরপরে আমাদের অ্যাডটি রান হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছি এখানে এরপরে হলো পেমেন্ট ডিটেলস। তো আমরা কি এইটুকু সব ক্লিয়ার হয়েছি? বাকিরা আমাকে একটু বলবেন সবাই ক্লিয়ার হয়েছে নাকি? সবাই কি ক্লিয়ার? না ক্লিয়ার হলে আমাকে একটু বলবেন, আমি আবারও বুঝিয়ে দিব। না বুঝলে আমাকে বলবেন, আমি বুঝিয়ে দিব। এখন আমাদের ইকবাল ভাইয়া বলছেন আবার ব্রিফ করতে। এখন আমি এত বড় কিভাবে ব্রিফ করি আমার নিজেও জানা নেই, তো আমরা দেখি কি করা যায়। নাহলে প্রথম থেকে করতে হবে, তাহলে ব্রিফ করা যাবে। $1 যাবে। প্রথমে আমরা তাহলে এভাবে করে বলি, আমি জাস্ট এখানে নিয়ে রেখেই বলি, করার তো কিছু নেই। প্রথমে আমরা কিওয়ার্ড সিলেক্ট করব, কিওয়ার্ড সিলেক্ট করার পরে আমরা এরপরে হেডলাইন গুলো আর কি দিব। হেডলাইন গুলো দেওয়ার পরে, হেডলাইন গুলো সিলেক্ট কিভাবে করব, আমরা গুগলের সার্চ করতে পারি, অথবা আমাদের যে ক্লায়েন্ট আছে ক্লায়েন্টের ওয়েবসাইট দেখে চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করে নিজেদের ইমাজিনেশন ব্যবহার করে কয়েকটি হেডলাইন ব্যবহার করব। অবশ্যই 15টার মতো হেডলাইন আমরা ব্যবহার করে হেডলাইন ইউজ করব। এরপরে আমরা ডেসক্রিপশন দিব, কমপক্ষে আমাদের 4টি ডেসক্রিপশন দিতেই হবে। ডেসক্রিপশন দেওয়ার পর আমরা সাইট লিঙ্ক দিব, বা অ্যাড এক্সটেনশন যেটা বলে। সাইট লিঙ্ক দেওয়ার পরে এরপরে আমরা সাইট লিঙ্ক দিয়ে দিলাম,
এরপরে আমরা একটি সাইট লিঙ্ক দেওয়ার পরে হ্যাঁ, আমাদের কল আউট দেওয়া লাগবে। কল আউটটি কি? কল আউট হলো ডেসক্রিপশন দেওয়ার পরে যেটি আমরা দিয়ে থাকি, সেটি হলো কল আউট। কল আউট হলো ডেসক্রিপশনের এক্সটেনশন ভার্সন। ডেসক্রিপশনে আমাদের দেখা যায় সবকিছু দেওয়া যায় না, সেটি আমরা কল আউটে দিতে পারি। তো আমরা কল আউটে বাকিগুলো আর কি দিয়ে থাকি। তো কল আউট দেওয়ার পরে আমরা এরপরে প্রমোশন অপশনে চলে যাব। প্রমোশন হলো বেশিরভাগ সময় আমরা দেখি ব্ল্যাক ফ্রাইডে থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফাংশনে অনেক টাইপের প্রমোশন দিয়ে থাকে বিভিন্ন ধরনের ওয়েবসাইট। সেই প্রমোশন আমরা কিভাবে দিয়ে থাকি সেটি আমরা দেখলাম। প্রমোশন দেওয়ার পরে আমরা একটি লিড ফর্ম চালু করেছিলাম। লিড ফর্মের মধ্যে আমরা লিখে দিয়েছিলাম যে কিভাবে আমরা লিড ফর্মটি করলাম, যেখানে আমরা বলেছিলাম যে থ্যাংক ইউ আমরা আমাদের এই ফর্মটি পূরণ করার জন্য। এভাবে করে লিড ফর্মটি করার পরে আমরা এই পেজে আসলাম। এই পেজে আমরা এখানে এসে বললাম যে এই যে ভাইয়া নিয়ে এসেছে। লিড ফর্মটি করার পরে আমরা এখান থেকে জাস্ট নেক্সট পেজ করে আমরা পরের পেজে চলে গেলাম, যেখান থেকে আমরা আমাদের কনভার্সন বিষয়টি আমরা ফিল আপ করলাম, যে আমরা কিভাবে কনভার্সন করতে চাই। আমরা সিপিএ মানে কস্ট পার অ্যাকশন ভাবে কনভার্সন করতে চাই, নাকি আমরা ইমপ্রেশন শেয়ার হিসাবে কম্প্রেশন কনভার্সন করতে চাই। যদি ইমপ্রেশন শেয়ার হিসেবে করতে চাই, তাহলে আমরা ইমপ্রেশন শেয়ারটি সিলেক্ট করে আমাদের সেই সার্চ রেজাল্ট পেজ সেটি আমরা দিয়ে দিলাম। অ্যাবসলিউট টপ অফ দ্য পেজ সিলেক্ট করতে পারি ইমপ্রেশন 100% দিয়ে। আমাদের ম্যাক্সিমাম সিপিসি বিল্ড সর্বনিম্ন আমরা 0.02 দিতেই হবে, এর নিচে আমরা দিতে পারবো না। এরপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করে আমরা পরবর্তীতে চলে গেলাম। এরপরে আমরা দেখলাম যে আমাদের যে বাজেটটা আমরা এখানে দিতে পারি, আমাদের রেকমেন্ডেড সেখানেই দেওয়া থাকবে। রেকমেন্ডেড দেওয়ার পরে আমরা যদি চাই আরো বাড়াতেও পারি কমাতেও পারি, এটা আমাদের নিজেদের ইচ্ছা। এটুকুই হলো আমাদের আজকে ক্লাস। এরপরে যদি আমরা এটা কি রান করতে চাই সেটা আমরা রান করতে পারবো। আমি কিন্তু এখানে ডেমো হিসেবে দেখিয়েছি। যদি আপনাদের মনে হয় আপনারা চ্যাট জিপিটি ব্যবহার করে নিজের ইমাজিনেশন ব্যবহার করে ডেসক্রিপশন, কল আউট, অ্যাড এক্সটেনশন এগুলো কিন্তু ব্যবহার করবেন। আমি আমার ওয়েবসাইটটি ব্যবহার করেছি, আমার সুদীপ সরকার ওয়েবসাইটটি ব্যবহার করেছি যাতে আপনাদের বুঝাতে পারি। আমার সুদীপ সরকার ওয়েবসাইট, আপনারাও কিন্তু আমার ওয়েবসাইটটি ব্যবহার করবেন যদি আপনার কোনো ওয়েবসাইট না থাকে। ঠিক আছে, ইকবাল ভাইয়া কি বুঝাতে পেরেছি আশা করি? আপনার কি ছোটখাটো ব্রিফ ক্লিয়ার হয়েছে? যতটা আর কি পারি আমি ব্রিফ করে দিয়েছি। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার হয়েছে নাকি ক্লিয়ার হয়নি? ক্লিয়ার স্যার। ওকে, তাহলে আমি আপনার জন্য এতটুকু ইয়ে করলাম যাতে আপনাদের পুরোটা নিজেরা কিন্তু এখন একটা অ্যাড করবেন। ঠিক আছে, কি করবেন? এটি সার্চ ক্যাম্পেইন নিজেরা করার ট্রাই করবেন। মোবাইলে হন বা পিসিতে হন, কি করবেন? নিজেরা সার্চ ক্যাম্পেইন করার ট্রাই করবেন। আর নেক্সট ক্লাসে আমি আপনাদের ইউটিউব অ্যাড যেটা আছে সেটা আমি আপনাদের ইউটিউব স্কিপেবল অ্যাড যেটা আছে সেটা আপনাদের করা দেখাবো। ঠিক আছে, ইউটিউবের স্কিপেবল অ্যাড যেটা আছে সেটা কিভাবে দেওয়া যায় আমাদের গুগল অ্যাডস থেকে, সেটা আমি আপনাদের করে দেখাবো। আর ইন দ্য মিন টাইম আমরা কি করব? ও ভালো কথা, আর একটি কথা আমাদের বলা দরকার আছে, আগেই বলে রাখি। আপনাদের একটা ছুটি পাবেন আর কি। ঠিক আছে, বৃহস্পতিবারে একটা ছুটি থাকবে আপনাদের। আমি থাকবো না। 22 তারিখ কি হবে? আপনাদের একটা ছুটি থাকবে, বলে রাখলাম, শেষ দিকে বলে রাখলাম। ওকে, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে নেক্সট ক্লাসে মানে পরশুদিন, পরশুদিন তো ক্লাস হবে আমাদের মঙ্গলবারে। তো আমরা তাহলে মঙ্গলবারে আসছি। মঙ্গলবারে আমাদের ইউটিউব অ্যাডস নিয়ে আমরা দেখব। আর যাদের যাদের প্রবলেম সেগুলো কিন্তু আমাকে নিয়ে আসবেন। আমি অবশ্যই স্পেশালি মোবাইল ইউজারদের বলছি, মোবাইল ইউজারদের অনেক সময় কিন্তু অনেক রকম প্রবলেম পড়েন ইউটিউব আমাদের এই গুগল অ্যাডস নিয়ে, সেগুলো আমার কাছে একটু নিয়ে আসবেন। ঠিক আছে, সবাই কিন্তু
ক্লাসগুলো একটু প্র্যাকটিস করবেন, না হলে কিন্তু দেখা যাবে ক্লাস শেষ হওয়ার পরে আমাকে পাবেন না। ঠিক আছে? তো ক্লাসের প্রবলেম ক্লাসের মধ্যে নিয়ে আসবেন। তো ভাইয়ার স্ক্রিনটা আমি বন্ধ করে দিলাম। আজকে আর কারো কোনো প্রশ্ন আছে? যদিও প্রশ্ন থাকার কথা না, প্রশ্ন আছে? ওকে, নেই মনে হয়। তাহলে সবাই ভালো থাকবেন। আজকের জন্য এটুকুই। স্যার, জি জি ভাইয়া বলেন। এটা অ্যাক্সেস আপনি বললেন যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট অ্যাক্সেস নিতে, এটা কিভাবে নিব? বুঝিনি। গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে বললেন না তখন ক্লায়েন্টের কাছ থেকে, ওইটা জি কিভাবে নিব? জি। ওকে। এখন আপনার, একটু আগে ক্লাসে মনে দেখিয়েছিলাম, আমি ফার্স্ট ক্লাসে দেখিয়েছিলাম, দেখিয়েছিলাম না? মনে তো নেই ক্লাস ওই দেখিয়েছিলাম ইউটিউব নাকি থেকে না। দেখেছিলেন ওইটা স্যার? তো আমরা যদি অ্যাডস অ্যাকাউন্টে যাই, গুগল অ্যাডস এতে যাই, আপনার যদি ফুল ফ্লেডস অ্যাডস অ্যাকাউন্ট থাকে, তো অপশন থাকার কথা মনে হয়। জি, অ্যাডমিন থেকে অ্যাকাউন্ট সেটিংস, অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে যাই। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভাইয়া ইউজার্স, জি এখান স্যার। থেকে প্লাস বাটনে ক্লিক করবেন। ঠিক আছে ভাইয়া? জি। অ্যাডমিন থেকে কোথায় যাবেন? অ্যাক্সেস এন্ড সিকিউরিটি, এখানে প্লাস বাটন ক্লিক করবেন। এখান থেকে আপনি যাকে আর কি চান সেখান থেকে আপনার ক্লায়েন্টকে বলবেন আপনার ইমেলটা দিয়ে দিতে। ঠিক আছে? জি, স্যার। তো এখানে আপনার কি লেভেলে আর কি আপনাকে অ্যাড করবে সেটা আর কি ইয়ে করে দিবে, পরে সেন্ড ইনভাইটেশন দিতে হয়। কিন্তু বিষয়টি হলো আপনার ওখানে আছে নাকি আমি জানি না। ঠিক আছে? একটু দেখবেন এই জিনিসটা আপনার জায়গায় আছে নাকি নেই। ওকে? ওকে স্যার। যদি না থাকে তাহলে আপনার একটি অ্যাড ক্যাম্পেইন করে নিতেই হবে। ঠিক আছে ভাইয়া? না হলে আপনি ওনার অ্যাকাউন্টটি রেডি করতে পারবেন না, মানে অ্যাক্সেস নিতে পারবেন না আর কি। জি, আচ্ছা। একটা অ্যাড ক্যাম্পেইন রেডি করে তারপরে আপনার যত ওনার কাছ, ওনার অ্যাকাউন্ট থেকে আপনি নিতে পারবেন। ঠিক আছে? ওনার ব্যাংক অ্যাকাউন্ট আপনার জানা লাগবে না। ওনার অ্যাকাউন্টে যদি, ওনার অ্যাডস অ্যাকাউন্টে ওনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা ডুয়াল কারেন্সি কার্ড যাই বলেন, অ্যাড থাকলে ওনার অ্যাড, ওনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে যখন আপনি অ্যাডটি রান করবেন। ঠিক আছে ভাইয়া? ওকে স্যার। ক্লিয়ার হয়েছি? ক্লিয়ার স্যার। ওকে। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই। তো আমরা এখন ক্লাসটি অফ করে দিচ্ছি। গুড নাইট।